গত ক্লাসে কিওয়ার্ড রিসার্চ এরকম কোনো কাজ দিয়েছিলাম করে আনার জন্য। কিওয়ার্ড রিসার্চ দিয়েছিলেন স্যার, আমি কিছু করছি কিন্তু আপনাকে এই করতে ওই বাইরে চলে গেছে। আচ্ছা, আপনি যে ফাইলটা করছেন এটাকে আমাকে পাঠান। আপনার যে ফাইলটা করছেন যাতে দেখতে পারি। মূলত আর্টিকেল রাইটিং করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। কি বিষয়ে আমি লিখবো, এটা যদি না থাকে আমি লিখবো কি? তাহলে এখন কন্টেন্ট রাইটিং এর ক্লাস করবেন, আপনার কিওয়ার্ড রিসার্চ আছে করা? আমি তো স্যার কিছু কথা বলি, আমি যেটা ভিডিও দেখি যাই মূলত কাজ আছে, আমি যদি কাজ এখন আসলে শুরু করি তাহলে আমি করবো। কবে করবেন? আমি ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত খুব ব্যস্ত আছি, এরপর থেকে ফুল প্লেটে মনে করে লিখতে পারবো। কারণ ডিসেম্বরের 1 তারিখে আমার কাজ আছে, আমার ইয়ে যেতে পারি পাসপোর্ট অফিসে যেতে হবে, আমাদের ডেট আছে, আমার আরেকদিকে দুলাভাইরা সেইটাকে নিয়ে ব্যস্ত আছে। এই জন্য আমি ভিডিওগুলো ক্লাসগুলো দেখি, একটু আইডিয়া রাখি, কাজগুলো তুলতে হবে, তুলবো স্যার, সবই পারবো। আর আমি এখানে ঢুকছি যখন আমি এটা কথা গেছি যে আমি যদি নাই করি শেষ করতে, কিন্তু আমি এখান থেকে $20 $30 $50 ইনকাম করবো, আমি পারি করতে পারি স্যার। তারপরে তারপর ছাড়বো না, ছাড়বো আমার মোদেরই করা, মোদেরই কিচ্ছু হবে না, আমি কিছু হবে না, কিছু পাই কিনা দেখাচ্ছি। আমি আবার একটু জেদি মানুষ, একটু জেদ আছে, যে কোনো বিষয় যে কিছুকে লেখাপড়ায় জেদ তো থাকা ভালো, একটা জায়গায় জেদ করা ভালো করবো। আল্লাহ যদি বাঁচায় রাখে। আচ্ছা, আপনার ফাইলটা পাঠান, ওয়েট করতেছি তো। কতক্ষণ লাগে? আর এখন আমার একটা বাড়িতে বড় সাপোর্ট আছে, সেটা তো কি হয়ে গেছে স্যার একটা পাইছি, একটা একটু ওষুধ করেছে, একটা পাইছি, আরো আছে এইগুলো আপনি পাইছেন। আচ্ছা, এখন আপনার যে ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা তাহলে ওপেন করে দেখি কি অবস্থা। এটা দিচ্ছেন না কি বেভারেজ? আচ্ছা, এটা করছেন আপনি? আমি করে রাখছি, কিন্তু আলাদা করে দিয়েছি, আলাদা ইয়ে করে দিয়েছি। আলাদা বলতে আলাদা যেগুলো আর্টিকেল দেখবো সেগুলো আচ্ছা, বাছাই করা, এটা তো আপনার প্ল্যানিং এর সমস্যা আছে। আমি বলছিলাম 10 থেকে 250 কি 27,100 ভিতর পড়ে? মানে 27,100 কি 250 ভিতর পড়ে? 10 থেকে 250 ভিতর? তাহলে তো আপনার ফাইল ঠিক নাই। মেইনলি আমি আপনাদের কি বলছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে যা দেখছি, আপনারা নতুন যারা আছেন তারা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে এখানে সাকসেস পাইবেন। ইনস্ট্রাকশন ফলো করলে, যেহেতু আপনি নতুন, ইনস্ট্রাকশন ফলো না করলে হবে না। আপনি 27,100 সার্চ ভলিউম টার্গেট করলে আপনি নতুন অবস্থায় পারবেন না। এটা প্রমাণিত একটা মেথড। আপনি হাই কম্পিটিটিভে গেলে হবে না। তো প্রথমে আমি বলে দিচ্ছি আপনাকে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো বার করতে, এবং বলে দিচ্ছি 10 থেকে 250 নেবেন। তাহলে কিন্তু এই 27,100 আর আসবে না, সর্বোচ্চ 250 সার্চ ভলিউমে নিতে হবে আপনাকে। এইরকম 500 কিওয়ার্ড রিসার্চ করতে বলছি, এ থেকে 150 প্রথমে আমরা কন্টেন্ট লিখবো। তো এই যে লো কম্পিটিটিভে কিন্তু বড় বড় যারা মার্কেটার তারা করবে না। তার মানে ছোটগুলোতে আসলে আপনার কম্পিটিশন কম থাকবে, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। আমার আগে টার্গেট হচ্ছে আমি এসইও শিখবো এবং এসইও করে যাতে র্যাঙ্কিং নিতে পারি, আমার কনফিডেন্স বেড়ে যাবে, তাই না? যে আসলে আমি এটা শিখছি, মানে আমি জিনিসটা শিখলাম এসইও, এবং এটা আমি করে রেজাল্ট পাচ্ছি, তার মানে মোটিভেশন পাইলাম। মোটিভেশনের সাথে আবার বলে দিচ্ছি, আপনার যদি পার কিওয়ার্ডে 50টা ট্রাফিকও আসে, তারপরও 150তে 7,500 ট্রাফিক চলে আসতেছে, তাই না? কনভার্সন রেট অনুসারে এটাও কিন্তু ভালো, ইনকামও চলে আসতেছে। এবং দেখতেছি আমরা 7,500 আসলে নর্মালি আমরা বাংলাদেশে জব সেক্টরে যা টাকা পাচ্ছি এর চেয়ে বেশি কিন্তু ইনকাম হচ্ছে।
তাই না? আচ্ছা, ভলিউম থেকে বাদ প্রথমে বার্তা দিতে হবে। ভলিউম থেকে আমি তাহলে বাদ দিতে হবে 10 থেকে 2.5 এখন ভলিউমে যদি আমি এটাকে ডেটা থেকে শর্ট করি, বেশি থেকে ছোট করি, তাহলে এই যে জিনিসগুলো যা আছে এগুলো একটাও থাকবে না আমার। একটা কথা 210টা থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এই পর্যন্ত আমার বাদ। আমি এখন এখান থেকে পাচ্ছি এই যে কিওয়ার্ডগুলো। এখন আমি দেখবো এখানে কত পাচ্ছি, 36টা। এই 36 থেকে আবার এই যে ওয়ালমার্ট লেখা, ওয়ালমার্ট একটা কোম্পানি, এটা বাদ যাবে, তাই না? এখন এইরকম ভাবে আমাকে বাদ দিতে হবে, আর কিছু ম্যানুয়ালি দেখে দেখে বাদ দিতে হবে। দেওয়ার পরে আসলে টোটাল পাচ্ছি কয়টা, 35টা। টোটাল আপনি 35টা আর্টিকেল লেখার জন্য টপিক খুঁজে পাইছেন, তাই না? আচ্ছা, এখন আপনি কিওয়ার্ড থাকলে কন্টেন্ট প্ল্যানিং এ যেতে পারবেন, নয়তো তো আর যেতে পারতেছেন না। পারতেছেন? আচ্ছা, কিওয়ার্ড আমি পাইলাম এটা, এখন আমি কন্টেন্ট প্ল্যানিং এ যেতে পারি, তাই না? এখন আপনার কিওয়ার্ড তো কম, কিওয়ার্ড তো কম। আমি বলছিলাম 300 থাকতে হবে, আছে 300? তাহলে কিভাবে হলো? অনলাইনে যারা আছেন তারা বলেন কতগুলো কিওয়ার্ড করতে পারছেন? কথা বুঝতে পারতেছি না, আপনার কথা আসতেছে না। স্যার ভাই সমস্যা তো আচ্ছা, এখন স্যার হ্যাঁ এখন শুনতে পাচ্ছি আপনাকে। বলতেছি লাইনে একটু সমস্যা সম্ভব, লাইনে একটু সমস্যা সম্ভব মনে হয় স্যার। না, আমি আপনাকে শুনতে পাচ্ছি, এখন বলেন। জি স্যার, আমি বিদ্যুৎ ছিল না তো, এখন জয়েন হলাম স্যার। আচ্ছা, এখন ওই আপনি কোন ব্যাচের? 11 এক ব্যাচ স্যার। ওই যে লুইস, Excellent. এটা লুইস। জি জি জি। আচ্ছা, নাম নাম ওইখানে একটা এখানে একটা কেন? ওর তো নতুন নতুন অ্যাকাউন্ট করছি স্যার, এই জন্য মানে আমার আগে জি স্যার। আচ্ছা, ওনার হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। স্যার মোট কটা হলো 500 টাকা। মোট 500 টাকা থাকবে। হ্যাঁ, 500টা লো কম্পিটিটিভ, 10 থেকে 250 ভিতরে থাকতে হবে, এরকম 500 নেবেন। এটা 500 একাধিক কিওয়ার্ড থেকে দিলে হবে না, একটা থেকে দিতে হবে? টোটাল 500 থাকতে হবে, একাধিক হলে কোনো সমস্যা নেই, টপিক থাকলো। আমার কাছে 500 একটা লিস্ট থাকতে হবে, যাতে আমি আগামী 6 মাস আমার কোনো আর কিওয়ার্ড না করলেও চলে, আমি যাতে প্ল্যানিং করে কাজ করতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে আমি কিওয়ার্ড পাইলাম, মনে করেন এটা কি, বেভারেজ ফ্রিজ উইথ আইস মেকার। বেভারেজ ফ্রিজ উইথ আইস মেকার, এখন আমি এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? আমি এটাকে আলাদা করে রাখলাম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ড এখন আর্টিকেল লিখবো, কিভাবে লিখবো? এখন আমি আপনাদেরটা শুনি। আচ্ছা, আপনি বলেন কিভাবে আর্টিকেল লিখতে পারি আমি? আর্টিকেল তো আমরা সাধারণত যেভাবে লিখে আসছি আগে, কিভাবে? এটা প্রথম আমরা ইয়া করি, আমরা ইন্ট্রোডাকশন দিই, যে সাবজেক্টগুলো লিখি ওদের একটা ইন্ট্রোডাকশন, তারপরে মেরিটস অ্যান্ড ডিমেরিটস, তারপর কনক্লুশন। এইভাবে হয়তো 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড এইভাবে। আচ্ছা, তাহলে আপনি বলেন তো আর্টিকেল কিভাবে লিখবো আমি? স্যার আর্টিকেল তো আপনি বলছেন মিনিমাম 3000 ওয়ার্ডের লিখতে হবে। হ্যাঁ, 3000 ওয়ার্ডের লিখতে হবে এবং কি যে ব্রেভার স্পিচ এন্ড আইস লেখা। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে এই ধারণাটাই নিব, আমি কত ওয়ার্ডের আর্টিকেল লিখবো, কিভাবে লিখবো, কত লিখলে ভালো হবে। হ্যাঁ, 3000 লিখবো না 1200 লিখবো না 1000 লিখবো না 500 লিখবো, কিভাবে বুঝবো আমি? এই যে বিষয়গুলো লেখার যে এটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে এটা কন্টেন্ট রাইটিং। 3000 ওয়ার্ড লাগবে, একটু কম হলো।
ওটা আমরা দেখবো আসলে আসলে কত লাগবে আমার অ্যাকচুয়ালি। তো এর জন্য আমরা আজকে শিখবো কন্টেন্ট রাইটিং। আমাদের আজকের টপিক কি? কন্টেন্ট রাইটিং। গুরুত্বপূর্ণ বিষয় না? এরা গুরুত্বপূর্ণ বিষয় থেকে আগে কন্টেন্ট রাইটিং থেকে কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ। তো এতে গুরুত্বপূর্ণ যে এটা তো ঠিক মতো করেন নাই, 300 জায়গায় 36টা করছেন, তাহলে গুরুত্ব দিলেন কিভাবে? মুখে মুখে বলতেছেন, আসলে তো ওটা গুরুত্বপূর্ণ। আরো আছে, আরো প্রায় 200 মতো আছে। একসাথে করতে হবে না, যেটা আমি বলছি করে আনতেন, একসাথে করে আমাকে তো দেখাইবেন। অগোছাল থাকলে কিভাবে হবে? আচ্ছা, কন্টেন্ট রাইটিং। হোয়াট ইজ কন্টেন্ট রাইটিং? কন্টেন্ট রাইটিং আসলে বিষয়টা কি এটা আমাদের বুঝতে হবে না লেখার আগে? আমি যদি না বুঝি এটা জিনিস কি, তাহলে কি লিখবো? আচ্ছা, সবাই দেখেন এবার। কন্টেন্ট রাইটিং হলো ওয়েব কন্টেন্ট পরিকল্পনা, লেখা এবং সম্পাদনা করার প্রক্রিয়া। তার মানে ইটস এ প্রসেস। কন্টেন্ট রাইটিং ইজ এ প্রসেস ফর প্ল্যানিং, রাইটিং, ঠিক আছে, অ্যান্ড এডিটিং অন এনি টপিক। যে কোনো একটা টপিকের উপরে কন্টেন্ট লেখার পরিকল্পনা, লেখা এবং এটা কি এডিটিং করা। লিখলাম, লেখার পর আমাকে এডিটিং করতে হবে, অনেক জায়গায় অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, তাই না? এই যে প্রসেসটা, যে একটা প্রক্রিয়াটা, এটা হলো কন্টেন্ট রাইটিং। পরিকল্পনা কিন্তু কন্টেন্ট রাইটিং এর ভিতরেই পড়তেছে। হ্যাঁ, আমরা এটা দেখবো, সামনে দেখবো। যদ্দূর দেখাচ্ছি তদ্দূর দেখেন, সামনে আমরা এগুলো যাবো। কোশ্চেনের অ্যান্সার শেষ পর্যন্ত থাকবে, মানে কোশ্চেনই থাকবে না, সবই অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, সাধারণত ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যে আমরা এই কন্টেন্টগুলো লিখি। ডিজিটাল মার্কেটিং মানে আপনার একটা ওয়েবসাইট আছে, আসলে এটা কি ডিজিটালি তো হচ্ছে, তাই না? এবং এটা মার্কেটিং এর উদ্দেশ্যে আমরা কন্টেন্টটা লিখতেছি। আসলে লিখবো যে আমরা কন্টেন্ট কি ন, মানে এটা রিজনটা কি, কেন লিখবো? আমরা উদ্দেশ্য হচ্ছে কি, আসলে আমরা এটা করতেছি ডিজিটাল মার্কেটিং। কি করতেছি? এতে ব্লগ পোস্ট এবং নিবন্ধ লেখা, ভিডিও, পডকাস্টের স্ক্রিপ্ট, সেই সাথে বিভিন্ন প্ল্যাটফর্মের বিষয়বস্তু, যেমন আপনার ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, রেডিট থাকতে পারে, ঠিক আছে, এগুলো যে পোস্ট করবেন, ওই লেখাগুলো তো কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, যে আপনি বললেন না আসলে কন্টেন্ট কি, আসলে কন্টেন্ট হলো আমার ওয়েবসাইটের জন্য লিখবো, অথবা ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো, ওইখানে লিখবো, টুইটারে যাব, তাই না, রেডিটে যাব, অথবা কোনো একটা জায়গায় গিয়ে লিখতেছি। এই যে যেখানে গিয়ে আমি লিখতেছি, এরকম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রত্যেকটা জায়গাতে যা লিখতেছি ওইগুলোই হচ্ছে কন্টেন্ট। তো সোজা ভাষায় অনলাইনের কোনো প্ল্যাটফর্মে আমি যেখানে যে কিছু লিখতেছি, লেখার জন্য যেই কন্টেন্ট আছে, এটাই হলো কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? অনলাইনে যা আপনি লিখতেছেন সবই কন্টেন্ট রাইটিং এর ভিতর পড়ে। এটা লেখার জন্য পরিকল্পনাও এর অংশ, লেখাটাও অংশ, এবং এডিটিং যে করলেন এটারই অংশ কন্টেন্ট রাইটিং এর। ওয়েবসাইট কন্টেন্ট রাইটার। এখন কন্টেন্ট কে লেখে? কন্টেন্ট রাইটার লেখে না নাকি? কন্টেন্ট তো লেখে কন্টেন্ট রাইটার ভাই। ওকে, তো কন্টেন্ট রাইটার কারা? ওয়েব কন্টেন্ট রাইটার হলো এমন একজন ব্যক্তি নাকি এমনি রবট? পারসন না? যিনি কোনো ওয়েবসাইটের জন্য রেলিভেন্ট কন্টেন্ট লেখার জন্য বিশেষজ্ঞ। আপনার যেই বিষয়ে আপনি লিখতে চান, ওই রেলিভেন্ট লেখার জন্য উনি এক্সপার্ট। এই বিষয়ে উনি জানে বা বুঝে বা লেখার অভিজ্ঞতা আছে, উনি এটার বিশেষজ্ঞ। উনি হচ্ছেন ওই বিষয়ের কন্টেন্ট রাইটার। তাহলে ওয়েবসাইট কন্টেন্ট রাইটার কারা বলেন তো দেখে? ওয়েবসাইট কন্টেন্ট রাইটার কে? যিনি ওয়েবসাইট তৈরি করছেন উনি। এখানে কি লেখা পড়েন? ওয়েবসাইট কন্টেন্ট রাইটার হলো এমন একজন ব্যক্তি যিনি কোনো ওয়েবসাইটের জন্য ওই বিশেষ টপিকটার বা রিলেভেন্ট কন্টেন্টগুলো লেখার জন্য অবশ্যই রিলেটেড কন্টেন্ট লেখার জন্য উনি এক্সপার্ট একজন।
তাই না বিশ্ব, তাহলে উনি হলেন ওই ওয়েবসাইট কন্টেন্ট রাইটার। ওকে, যখন বেশিরভাগ লোক কন্টেন্ট রাইটিং শোনে তখন তারা কি মনে করে? নিবন্ধ লেখা, মানে যে রচনার মতো। ধরুন আপনার আমি যদি বলি এখন এই যে টিভি রিমোট নিয়ে লেখেন, আপনি কি লিখবেন এটা নিয়ে বলেন তো? আপনি বলেন কি লিখবেন? এটা টিভি রিপোর্টটা দেখো, টিভি রিপোর্টটা কি, এটা ভূমিকা রেখে, এটা গুণাবলী রেখে, মেরিটটা কি, ডিমেরিটটা কি, লাস্টে শেষ করে ঠিক আছে স্যার? এখন আমরা কন্টেন্ট রাইটিং যেটা বুঝি এর বাহিরে হচ্ছে এই যে কন্টেন্ট রাইটিং করবেন এটা নিয়ে লিখবেন, এটার জন্য ইউটিউবের স্ক্রিপ্ট লেখা, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লেখা, ইমেল মার্কেটিং এর জন্য এটা সম্পর্কে লেখা, সোশ্যাল মিডিয়া পোস্টে কি দিবেন এটা সম্পর্কে এটা লেখা, রিভিউ আর্টিকেল লেখা, ল্যান্ডিং পেজ, টোটাল বিষয়গুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং এর ভিতরে পড়ে। কিরকম? আপনি একটা ওয়েবসাইট করছেন আপনার নামে ওয়েবসাইট কি করছেন, এখন এটার জন্য একটা ইউটিউব চ্যানেল করলেন, ওইখানে গিয়ে কি ভিডিও বানাবেন এটার জন্য যে স্ক্রিপ্ট লিখলেন এটাও কন্টেন্ট রাইটিং। ওই যে ভিডিওটা তৈরি করলেন, ধরেন এই যে ভিডিওটা তৈরি করলেন, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করলেন, এটা ইউটিউবে দিবেন, দিয়ে কি করেন একটা টাইটেল দেন, নিচে লেখা দেন প্লিজ সাবস্ক্রাইব, এরকম টাইপের, তাই না? শেষ, এই তো করেন। কিন্তু আসলে এটা প্রপার ওয়ে না। এই যে ভিডিওটা বানাবেন আগে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, আসলে কি কি করবেন এটাতে প্ল্যানিং করে করলে ভিডিওটা সুন্দর হবে না। আসলে এটা করা উচিত, অন্যরা কি করতেছে এটা রিসার্চ করে আসলে এটা এইভাবে শুট করবো, ওইভাবে শুট করে প্ল্যানিং করলেন, করার পর শুট হয়ে গেল ভিডিও তৈরি। ইউটিউবে দেওয়ার সময় একটা টাইটেল দিবেন, সুন্দর টাইটেল, এটার যে টপিক এই টপিকের উপর টাইটেলটা দিবেন, টাইটেলে কিওয়ার্ডটা থাকতে হবে, তারপরে এটার সম্পর্কে আলাদা একটা ডেসক্রিপশন লিখতে হবে। হয়তো আপনি অন পেজ এসে করবেন কোথায়, ইউটিউব ভিডিও যে র্যাঙ্কিং এ 50% যে আপনার অন পেজ এসইওতে যায়, এই 50% কিভাবে করবেন যদি টাইটেল না দিই, ডেসক্রিপশন না দেন, তাহলে আপনি পিছিয়ে গেলেন না। এই ভিডিওটার জন্য একটা কি ডেসক্রিপশন লাগবে না, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ওইটা লেখা, ওইটাও কন্টেন্ট রাইটিং। ইমেল নিউজলেটার, আপনার ওয়েবসাইটে অনেকে ইমেল সাবস্ক্রাইব করছে, তাদের যে ইমেল দিবেন কি দিবেন, এই ইমেলের জন্য লেখা লিখতে হবে না, কিছু লিখতে হবে, এটাও কন্টেন্ট রাইটিং এর ভিতর পড়ে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, এই যে আমি একটা নতুন কন্টেন্ট দিলাম, এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, ওইখানে গিয়ে কি লিখবো, এটাও কন্টেন্ট রাইটিং এর ভিতর পড়ে। ওই যে কন্টেন্ট রাইটিং কি বিষয়টা বললেন না, এই যে এটা আমি বলছিলাম যে উত্তর এর ভিতর থাকবে। কন্টেন্ট রাইটিং বিষয়টা একটা বড় ধরনের একটা আইডিয়া, অনেক কিছু এটার সাথে রিলেটেড, এক কথায় না। তারপরে আমি প্রোডাক্টের রিভিউ লিখবো, এটাও পড়তেছে, ঠিক আছে? এই জাতীয় যত কিছু আসে এগুলো সবকিছু কি কন্টেন্ট রাইটিং এর ভিতরে পড়ে, ঠিক আছে? তাহলে কেন প্রপার কন্টেন্ট রাইটিং ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য এগুলো যদি আমি না লিখি বা না করি তাহলে তো আমার ভিজিটর থাকবে না, আমার ট্রাফিক বাড়বে না, আমার র্যাঙ্কিং কিছুই হবে না, তো আমার একটা বেকার কাটিং গেল, তাই না কি? আচ্ছা, এখন আমরা কি করব, কিওয়ার্ড পাইছি, আমরা ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখবো না, কিওয়ার্ড রিসার্চ করছেন, এখন তো আপনার উদ্দেশ্য কি হলো, আর্টিকেল রাইটিং শুরু করে দেব, তাই না? তাহলে এখন লেখেন, সমস্যা কি? এখন আপনার কন্টেন্ট লিখতে প্রবলেম কোথায় বলেন, আপনি এখন লিখবেন, সমস্যা কোথায় মনে করতেছেন আপনি? লিখবো স্যার, এখন এটা বিস্তারিত কি লিখবো সেটাই তো মনে করতেছি। আগে আমরা যে কোনো বিষয়ে মানে প্রবলেমটা বের করব, খুঁজে বের করব, সমস্যা, তারপর আমরা এটা একটা সমাধান করব, তাইলে তো আমার আর সমস্যা থাকলো না। এখন আপনার সমস্যা কি, কিওয়ার্ড পাইছেন, আর্টিকেল লিখতে সমস্যা কোথায় আপনার বলেন? কি লিখবো স্যার সেটাই তো করতেছি। না স্যার, আর্টিকেল লেখার আগে তো আমার কন্টেন্ট রাইটিংটাকে ঠিক করতে হবে। না না, উনি এখন ধরেন কন্টেন্ট লিখবে, ওনার কিওয়ার্ড আছে রেডি, ওনার কি সমস্যা এটা আমরা বুঝি, আমরা বাস্তব আমরা এরকম কিছু করবো না, মুখস্থ বিষয় নিয়ে আমরা যাব না, আমরা জীবন থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়টা ওটা দেখি। আসলে উনি এখন ওনার ওয়েবসাইট আছে একটা, ডোমেইন হোস্টিং কিনছে, কিওয়ার্ড রিসার্চ করছে, তাই না? এখন আপনার পালা হচ্ছে কি কন্টেন্ট লেখা, এন্ড কন্টেন্ট লিখতে গেলে আপনি কি সমস্যায় পড়লেন, সমস্যা বললাম স্যার, এখন তো কি নিয়ে লিখবেন আপনি বুঝতেছেন না, কি লিখবেন, তাই না? কি লিখবো স্যার, কি লিখবো, কি
কি লিখবো এটা তো 3000 ওয়ার্ডের মধ্যে বা 3000 এখন কি লিখবে এই যে বুঝতেছেন, তাহলে ওনার এটা যদি সমাধান করে দিই আমি, তাহলে উনি কন্টেন্ট লিখতে পারবে, তাই না? তাহলে আমি এডি করি, আমার মানে অন্য কার কি সমস্যা এটা না ধরে ওনার প্রবলেম এটা সমাধান করি। আসলে উনি কি লিখবে এটা জানতে পারতেছে না, এটা জানলে উনি লিখে ফেলতে পারবে। এটা আইডিয়া নেই। তাহলে আমরা এটাই করব। আসলে কি লিখবেন আপনার ওয়েবসাইটে, আপনি লিখবেন ইনফরমেটিভ আর্টিকেল, ইনফরমেটিভ ইনফরমেটিভ। এটাতে কি বুঝেন? ফরম্যাটিং তো স্যার এটা ফরম্যাটিং না, আর্টিকেল ফরম্যাটিং না, না এটা বোঝেন না। ইনফো ইনফো INFO ইনফো, ইনফোতে কি বোঝায়? ইনফরমেশন তথ্য। তথ্য। বিশ্লেষণ। আসলে কোনো বিষয়ে তথ্য দেওয়া নিয়ে তথ্য দিব এরকম যে আর্টিকেল গুলো আছে এগুলো হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। এগুলো বলে হাউ টু, হোয়াট ইজ, এরকম তথ্য। যেমন হাউ টু ইউজ টিভি রিমোট, হোয়াট ইজ টিভি রিমোট, এই যে মানুষ জানতে চায় এই জাতীয় কোশ্চেন করে আর্টিকেল পড়ে, ওই আর্টিকেলগুলো বা ওইগুলো হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। আসলে এখান থেকে আমরা টাকা ইনকামের টার্গেট করবো না সরাসরি, এটা শুধু মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য use করবো। এর মধ্যে এই আছে। হ্যাঁ, আপনি ইনফরমেটিভ আর্টিকেল লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য। আরেকটা লিখবেন হচ্ছে বাইং অথবা মানি আর্টিকেল। মানে বাইং অথবা মানি আর্টিকেল। বাইং কোনগুলো? আসলে যেগুলো মানুষ খুঁজলে কিনতে চায়, কি দিয়ে খুঁজলে মানুষ কিনে, এটা আমরা ওই জাতীয় আর্টিকেল লিখব। মানি আর্টিকেল যেখান থেকে আমার টাকা আসবে। বাইং আর্টিকেল। হ্যাঁ, বাইং অথবা মানি আর্টিকেল, যেহেতু এখান থেকে টাকা আসতে আসতে তার মানে এটা মানি আর্টিকেল, তাই না? এখন আপনি তাহলে কি দুই টাইপের আর্টিকেল লিখবেন আপনার ওয়েবসাইটে? কয় টাইপের? দুই টাইপের। ইনফরমেটিভ আর বাইং। হ্যাঁ, এই দুইটা লিখতে হবে আপনার। ওকে, আমি বুঝলাম দুইটা লিখতে হবে। তাইলে স্টেপ কি, কিভাবে লিখবো এখন আপনি বুঝলেন। সাপোজ এখন বললেন যে বাইং এবং ইনফরমেটিভ, আমি বাইং লিখবো আগে। আমি একটা কিওয়ার্ড পাইছি, বাইং কিওয়ার্ড, এটা দিয়ে আমি লিখবো। আপনি ডিসাইড করলেন স্টেপগুলো কি হবে। লিখতে সমস্যা কি হচ্ছে? আপনি তো পাইছেন কি নিয়ে লিখবেন, এখন কিভাবে লিখবো? স্টেপগুলো হচ্ছে প্রথমে রিসার্চ পেজ। হ্যাঁ, রিসার্চ পেজে আপনাকে কি করতে হবে? রিসার্চ পেজ, তার মানে গবেষণা করতে হবে। রিসার্চ বাংলা কি? গবেষণা। আপনি যে টপিক নিয়ে লিখতে চান এটা নিয়ে গবেষণা করতে হবে না? টপিকটা কি ছিল আপনার? আমরা টপিকে চলে যাই। আপনার টপিক কোনটা ছিল? এটা, বেভারেজ ফ্রিজ উইথ আইস মেকার। তাহলে আমি একটা এই ওয়ার্ড ডকুমেন্ট করব, ওয়ার্ড ডকুমেন্ট, ঠিক আছে? এখানে দিব কিওয়ার্ড, এটা আমার কিওয়ার্ড না? এই কিওয়ার্ডটা আমি দিলাম, একটু বড় করে দেই, একটু বোল্ড করে দিই, বেভারেজ ফ্রিজ উইথ আইস মেকার। তাহলে আমি প্রথম একটা ওয়ার্ডে যাবো, এরকম লিখবো, কিওয়ার্ড দিয়ে আমার কিওয়ার্ডটা দিব। তারপর আমরা লিখবো এটার জন্য এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, এইটার জন্যই, ঠিক আছে? এখন এটা নিয়ে আমরা রিসার্চ করব, রিসার্চে আসি আমরা। এটা নিয়ে সিম্পলি চলে যাব গুগলে, গুগলে গিয়ে এটা সার্চ দেব। ঠিক আছে, গুগলে গিয়ে এটা সার্চ দিলে এই বিষয়ে তথ্য চলে আসবে না? হ্যাঁ, এই যে এগুলো দেখেন তথ্য চলে আসছে। আমি এগুলো পড়বো, পড়ে এখান থেকে যে টাইটেল আমার পছন্দ, বেস্ট বার রেফ্রিজারেটর উইথ আইস মেকার, এরকম ভাবে আমি দেখবো আমি কোন টাইটেলটা দিতে পারি। তাহলে আমি বুঝলাম যে এসইও টাইটেলে বেস্ট এই কথাটা দিলে তাহলে কিন্তু সুন্দর হচ্ছে, তাই না? টাইটেলটা আমি ঠিক করব। ওকে, আমি এটা দিলাম, এসইও টাইটেলে এটা দিলাম। আমি সাথে লিখব মাসের নাম, ইন, আজকে এইটা কি মাস? নভেম্বর 2021। নভেম্বর হয় নাই, নভেম্বর
ঠিক আছে, এসইও টাইটেলটা আমি এটা দিলাম। এবার এটা নিয়ে একটা ডেসক্রিপশন লিখবো আমরা, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা ডেসক্রিপশন লিখবো। এখন বলেন কি লিখতে পারলেন? আমি লিখছি একটি ভালো বেভারেজ ফ্রিজ তৈরি করতে সাহায্য করে। তারপরে খাবার বা পানীয় ফ্রিজে সংরক্ষণ করা হলে খাদ্যের মান অক্ষুণ্ণ থাকে। আচ্ছা, পানীয় ফ্রিজে রাখার পর সঠিক তাপমাত্রা এটি বরফে ভালো বরফে পরিণত হয় হুম, এবং গুঁড়ো অক্ষুণ্ণ থাকে, এটি লিখছি। আচ্ছা, আপনি কি লিখছেন? পানি জাতীয়র মধ্যে আইসক্রিম একটি উপাদেয় খাদ্য যা গর্ভের সময় আমাদের মানুষ পান করে অথবা আগ্রহ সহকারে খায়। এই উপাদানটি তৈরি করার জন্য দুধ, চিনি প্রয়োজন হবে এবং তার সাথে কিশমিশ, পেস্তা, বাদাম জাতীয় জিনিস দেওয়া যেতে পারে, যা আইসক্রিমটি মজাদার খাবার উপযোগী হবে, এবং এর সাথে কিছু কেমিক্যাল জাতীয় উপাদান দেওয়া যেতে পারে যা মজাদার জন্য দরকার। আচ্ছা, ওটা আপনি ইনফরমেটিভের ভিতরে এরকম দিতে পারেন যে হোয়াট ইজ আইসক্রিম, এটার ভিতরে ইনক্লুড করতে পারেন একটা সেকশনে। আর আমরা আসলে টপিকটা, মেইন টপিকটা আমরা কি হচ্ছে, এটা মেইন টপিক হচ্ছে ভালো ফ্রিজ, ভালো ফ্রিজ, সবচেয়ে ভালো ফ্রিজ। ভালো ফ্রিজ, রেফ্রিজারেটর। হ্যাঁ হ্যাঁ, এই যে সবচেয়ে ভালো ফ্রিজ, কিন্তু এর সাথে একটা অ্যাড করা আছে উইথ আইস মেকার, মানে আইস মেকার সহ সবচেয়ে ভালো ফ্রিজ, এটা নিয়ে লিখবো। তো আমরা এটার ভিতরে এরকম দিতে পারি যে আসলে আইস মেকার জিনিসটা কি বা আইস দেওয়া কি করে, আপনারা ওটাও ইনক্লুড করতে পারেন। তবে আমরা বেস্ট জিনিসটা যেটা এসইও ডেসক্রিপশনে দিব, এটা যে আসলে সবচেয়ে ভালো ফ্রিজ আইস মেকার সহ, এটা নিয়ে আমরা লিখবো। হ্যাঁ, তো আমরা দিতে পারি দ্য বেভারেজ রেফ্রিজারেটর উইথ আইস মেকার, এই যে এই টাইপের যদি আমরা করি, হ্যাঁ এই টাইপের। আচ্ছা, এখানে দেখেন 160 ওয়াট বলছিলাম, 160 ওয়াট বলছিলাম না, 160 মানে 60 এর নিচে। তো আমি ধরেন এখানে লিখলাম কত, 147, 147 না, 60 এর চেয়ে নিচে আছে, আমি বেশি যাব না। আচ্ছা, আমি তাহলে কি লিখলাম, দ্য বেভারেজ রেফ্রিজারেটর উইথ আইস মেকার ইজ গ্রেট অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, for anyone who loves to entertain guests with the ability to store up 70 cans of soda. It provides plenty of room. মানে আসলে বেস্ট রেফ্রিজারেটর, বেভারেজ রেফ্রিজারেটর আসলে কি কি সুবিধাটা, এইটা আমরা তুলে ধরবো, তাই না? এটা হচ্ছে মেন জিনিস। আর আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে এখানে, দেখেন বেস্ট রেফ্রিজারেটর বেভারেজ ফ্রিজ উইথ আইস মেকার, এটা আমার এর ভিতরে রাখবো আর কি একবার। এটা হলো আমাদের মেন জিনিস, এ রিলেটেড, হ্যাঁ এ রিলেটেড, এটা আমরা রাখবো আর কি এর ভিতরে। আর এটা সম্পর্কে ডেসক্রিপশন দিব, এটা হলো এসইও ডেসক্রিপশন। আমাদের এই এক্সাক্ট কিওয়ার্ডটা আমরা এর ভিতরে কোনো জায়গায় রাখবো, হ্যাঁ। আমরা এখানে দিয়ে দেবো, যে এখানে দেন এই পর্যন্তর ভিতরে আমরা দিয়ে দিব আমাদের এটা কিওয়ার্ডটা লিখলাম না, আমরা জাস্ট এটার ভিতরে একটা ইনসার্ট করে দিলাম, এই যে। তাহলে কি হলো, কত ওয়ার্ড হলো এবার দেখি, 160 কি ক্রস করছে কিনা, 151 করে নাই, তার মানে আমার এসইও ডেসক্রিপশন ঠিক আছে। এই যে এখান থেকে পর্যন্ত আমি সিলেক্ট করলাম, করার পর এখানে বলতেছে 108, 151 টোটাল আছে, 108 পর্যন্ত গেছে, এই যে, তাই না? আমরা 160 বেশি যাব, হ্যাঁ, এবার আমরা এটা আমরা পাইলাম, এসইও টাইটেল পেলাম, কিওয়ার্ড পাইলাম। এখন আমরা এই যে আপনি এখন লিখবেন, কি লিখবেন এটা আমরা জানতে চাচ্ছিলাম না। আমরা হচ্ছে রিসার্চ করতেছি, রিসার্চ করব কি, এটা বিষয় রিসার্চ করে আমরা এগুলো লিখতেছি, কিন্তু রিসার্চ ফ্রেজের ভিতরে আমরা আসি। রিসার্চ করার পরে আমরা করব আউটলাইন। রিসার্চ করে পাইলাম কি, এই যে প্রোডাক্টগুলো পাইলাম, তাই না? এখন আমরা আউটলাইন করব, যে এটা হচ্ছে আমরা আউটলাইন চলে আসছি, আউটলাইন করতেছি। একটা আর্টিকেল টাইটেল, এগুলো আমার টাইটেল দিলাম, আউটলাইন। তা টাইটেল লিখতে পারবেন আপনি এখন? হ্যাঁ, লেখা স্যার।
টাইটেল পর্যন্ত লিখতে পারবেন? একটা আর্টিকেল শুরু করে টাইটেল লেখা, কিওয়ার্ডটা দিয়ে আমি গুগলে যখন সার্চ করলাম, অন্যগুলো দেখে যে যখন সার্চ করছি যে বিভিন্ন মানুষ লিখছে না, আমি তো এখান থেকে দেখে একটা টাইটেল আমার মতো করে নিয়েছি, তাই না? আমরা একটা টাইটেল লেখা শিখলাম, কম্পিটিটর অ্যানালাইজ করে টাইটেল লিখলাম। তারপরে আমি লিখবো ইন্ট্রো, এটা নিয়ে একটা ইন্ট্রো লিখবো, ইন্ট্রোডাকশন। এই যে আমরা এখানে লিখলাম না, আমরা এটা ইন্ট্রো লিখে ফেলছি। এই যে যেটা আপনাদের বললাম এখন করতে, হ্যাঁ ওইটা আমরা ডেসক্রিপশন এসইও ডেসক্রিপশন রাখলাম, কিন্তু এরই তো আমার ইন্ট্রো, তাই না? আমি ইন্ট্রো লিখে এখান থেকে ওখানে দিয়ে দিচ্ছি, আর কিওয়ার্ডটা কিন্তু আমার ভিতরে রয়ে গেল। তাহলে আমার ইন্ট্রো হয়ে গেল। এই যে আপনি বাংলায় যে কথাটা লিখছেন, এটাকে তারপর ট্রান্সলেট করে দিবেন, ট্রান্সলেট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রান্সলেট করবে কিভাবে, যেমন আমি দেখান, এটাই ইন্ট্রো। হ্যাঁ, আপনি ফ্রিজের কথাটা বলবেন। আচ্ছা, যেমন আপনি কি লিখছেন বলেন তো? আমি লিখছি একটি ভালো বেভারেজ ফ্রিজ বরফ তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, মনে করেন আপনি বাংলায় লিখতেছেন, তাই না? বাংলায় লিখতেছেন, তো মনে করেন বাংলায় আপনি এই কথাটা লিখলেন, এই যে কথাটা, আইস মেকারের সাথে বেভারেজ ফ্রিজ কি রেফ্রিজারেটর যারা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসেন তাদের জন্য একটি দুর্দান্ত সরঞ্জাম, মানে একটা অনেক ভালো জিনিস, তাই না? 75 ক্যান পর্যন্ত সোডা সংরক্ষণ করার ক্ষমতা সহ এটি আপনার সমস্ত প্রিয় পানীয় পছন্দের জন্য প্রচুর জায়গা সরবরাহ করবে। মানে যত ধরনের আপনার জায়গা প্রয়োজন এই ফ্রিজে আপনি পাবেন। আপনার বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় যত কিছু রাখতে পারবেন। আইস মেকারের সাথে সেরা পানীয় ফ্রিজটি খুব সুবিধাজনক। ওই যে আমরা কিওয়ার্ড যেটা দিয়েছিলাম, দরজার বাইরে একটি বোতামে টিপে এটি সক্রিয় করা যেতে পারে, তাই আপনাকে সেই বরফ ঠান্ডা পানীয় উপভোগ করার আগে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ধরো এরকম আপনি বাংলা লিখলেন, একটা বাংলায় লিখছেন, আপনারা লিখছেন না বাংলায়, তখন এই বাংলাটাকে কপি করবেন, কপি করে চলে যাবেন গুগল অ্যানালিটিক্সে, এই গুগলের এই যে ট্রান্সলেটে, গুগল ট্রান্সলেট, এখানে লিখবেন ট্রান্সলেট ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ। আমি এখন বাংলা টু ইংলিশ করবো, তাই না? এটা লিখে সার্চ করবেন, তাইলে এই যে আপনার বাংলা কথাটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? 3900 ক্যারেক্টারের বেশি চলে গেছে, আমি একটু কমাই। এই যে এটা ইংলিশ হয়ে যাচ্ছে না? বেভারেজ রেফ্রিজারেটর উইথ আইস মেকার ইজ এ গ্রেট টুল ফর দোজ হু লাভ টু এন্টারটেইন দ্য গেস্ট উইথ দ্য, এই যে কথাটা, তাহলে এই যে কথাটা আমি এখানে লিখলাম, তাই না? তো আপনি ইজিলি কিন্তু ইন্ট্রোডাকশন লিখতে পারতেছেন বাংলা করে। আপনার ইংলিশে লিখতে হবে এরকম না, যারা ইংলিশে লিখতে পারে তারা তো লিখবেনই, আর যারা ইংলিশে পারবেন না তারা বাংলায় ভাববেন, বাংলায় লিখে এটাকে ইংলিশ করে ফেলবেন এইভাবে সহজে। এখানে যে ট্রান্সলেটটা হবে বাংলা থেকে ইংরেজি, এই ট্রান্সলেটটা গ্রামাটিক্যালি এই তারপরে আমরা এটা ঠিক করব, আমরা তো বলছি প্রথমে লিখবো তারপরে আবার এডিটিং করব। আমাদের প্রসেসে কন্টেন্ট রাইটিং প্রসেস কি, আগে পরিকল্পনা, আমরা পরিকল্পনা করলাম, করে লিখলাম, লেখার পরে আবার এটা এডিটিং করব, ওই পার্টে গিয়ে আমরা ঠিক করবো এগুলো। কিন্তু আমি তো এতক্ষণ আপনি জানতেছিলেন না কি লিখবো, কেমনে লিখবো, তাই না? এখন তো লিখতে পারতেছেন, লেখা শুরু হয়ে গেছে না, এখন কন্টেন্ট রাইটিং শুরু হয়ে গেছে না আপনার, টাইটেল পাইলেন, ইন্ট্রো পাইলেন। এখন আমি কি করব, টপ পিক্স, আমি 10টা প্রোডাক্ট খুঁজে বের করব, এরকম 10টা প্রোডাক্ট, হ্যাঁ এই কিওয়ার্ডের উপর 10টা প্রোডাক্ট খুঁজে বের করব। আসলে আমরা এটার উপরে এই দেখেন এখন যারা লিখছে যে তারা কি করছে আমি দেখি, তাদেরগুলো দেখব, তারা এই প্রোডাক্ট লিখছে না, আমি আমার ওনারাই তো আমার কম্পিটিটর, ওনারা কি প্রোডাক্ট লিখছে আমি এটা দেখবো। দেখেন এই যে নাম দিয়ে দিছে না, আমি তখন এখান থেকে কপি করে করে এই প্রোডাক্টের নামগুলো নিয়ে যাব, নিয়ে 1 নাম্বার লিখবো, এরকম 2 নাম্বারটা নিব, নিয়ে লিখবো। এরকম 10টা কম্পিটিটর আছে না, সবারগুলো দেখে দেখবো কে কে সেম জিনিসটা দিছে, আমি ওইটা নিব, কারণ ওটা বেশি ভালো হবে, তাই না?
আমি এভাবে প্রোডাক্ট লিস্ট তৈরি করবো, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি জাস্ট অ্যামাজনে চলে যাবো, amazon.com-এ amazon.com চলে যাব, এখানে গিয়ে উপরে লিখবো আমার কিওয়ার্ডটা। আমার কিওয়ার্ড কি? বেস্ট 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 ফেভার রেসিপিস আমি এটা এখানে গিয়ে লিখবো, লিখে ইন্টার চাপ দিব। তাহলে এই যে অ্যামাজনের মধ্যে যেই প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো ওগুলো উপরে চলে আসবে না, এই ফ্রিজ নিয়ে। এই দেখেন কিভাবে বুঝবো ভালো, এখানে যে রিভিউ দেখেন 1800 এতগুলো রিভিউ পড়ছে, যে আমি রিভিউ দেখে দেখে বুঝবো কোনটা ভালো, তাই না? এই যে এটা ভালো রিভিউ, এটার ভালো রিভিউ, আমি এখান থেকে প্রোডাক্টের নামটা নিব। তারপর দুইভাবে প্রোডাক্টের নাম নিতে পারেন, 10টার একটা লিস্ট তৈরি করবেন। এই যে 1 থেকে 10 পর্যন্ত লিস্ট তৈরি করবেন। কিভাবে? একটা হচ্ছে গুগলে সার্চ দিলে যারা টপ র্যাঙ্কিং এ আছে 10 নম্বরে, টপ 10, তাদের ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে তারা কি কি প্রোডাক্ট দিচ্ছে এগুলো থেকে লিস্ট আমি নিব। এটা হচ্ছে একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে কি, অ্যামাজনে গিয়ে লিখলে লিস্ট চলে আসলে, হ্যাঁ, তাহলে 10টা প্রোডাক্ট লিস্ট নিতে পারবেন। এখন আপনি ইন্ট্রো লিখতে পারলেন, 10টা লিস্ট পারছেন। এতটুকু পারবেন তো যে কোনো কিওয়ার্ডে? 150 কিওয়ার্ডে পারবেন না এতটুকু করতে? 150 কিওয়ার্ডে 150টা আর্টিকেল লিখতে হবে আপনার। 150টাতে এরকম পারবেন? করতে পারবেন এতটুকু? এতটুকু যদি করেন তাহলে আপনার কিওয়ার্ড কতগুলো আসতেছে দেখি, মানে কত ওয়ার্ডে লেখা লিখলেন। এখানে যদি আমি এভারেজে এটাকে একটু মাল্টিপ্লাই করব পরে, 137 দুইটাই, তো আমি ধরতে পারি 200 ওয়ার্ড চলে আসছে আপনার লেখা অলরেডি। আপনি আরেকটু ভালো লিখলে 300 চলে আসবে। তো আমি ধরলাম যে এখানে আপনার 300 ওয়ার্ড চলে গেছে বা 200 ওয়ার্ড চলে গেছে, 300 ওয়ার্ড, ঠিক আছে? তাহলে কি বাদ দিতে হবে? আপনি তো 150 কথা বলছেন। হুম, আপনি আবার 150 কথা বলছেন না, 150 মানের মধ্যে দেখি। না না না, 150 তো ওটা আলাদা প্রসেস ছিল। আর্টিকেল লিখতেছি আমি 150 কেন লিখবো? আমি তো লিখবো 2000-3000 টার্গেট করবো, 150 কেন আমি বসে থাকবো? আমি তো আর্টিকেল লিখতেছি এখন, কন্টিনিউ। হ্যাঁ, কন্টেন্ট ঠিক আছে। আমি 150 কোথায় বললাম? ওই যে আপনি বলছেন ডেসক্রিপশন ওটা তো ডেসক্রিপশন নাকি, ডেসক্রিপশন দেন। এক জায়গায় আটকে থাকলে হবে না। ডেসক্রিপশন দেন। আমি তো ওটা শেষ, ওই পার্ট অনেক আগেই শেষ করে ফেলছি, এখন আমি অন্য জায়গায় আছি। আমি এইভাবে টপ পিক 10টা আইটেম লিখবো এরকম, দেখেন। এখন আমি এই যে নামটা লিখলাম না, আমি এটা সম্পর্কে এবার লিখবো 300 ওয়ার্ড। কত ওয়ার্ড? 300 ওয়ার্ড। এই কথা মানে এই প্রোডাক্টটা নিয়ে 300 ওয়ার্ড লিখবো। এই যে প্রোডাক্টটা, আমি যদি এখন এই প্রোডাক্টটা নিয়ে অ্যামাজনে সার্চ করি, 300 ওয়ার্ড কিভাবে লিখবো? আমি কিন্তু একটা ওয়ে পাচ্ছি যে উনি কিন্তু লিখছে এই ওয়ার্ডটা নিয়ে, লিখছে না? দেখি আমরা, এই যে উনি লিখছে না, আমি উনার কথাটা পড়ে আমি এখান থেকে তথ্য নিয়ে আমি নিজের ভাষায় লিখবো। এটার জন্য আমি ইজিলি করতে পারবো কি, এটাকে ইংলিশ টু বাংলা করে ফেলি বুঝার জন্য। এই যে উনি যে লিখছে কথাটা আমি বাংলায় বুঝবো, বাংলায় বুঝে এটাকে আমি আবার নিজের ভাষায় বাংলায় লিখবো, বুঝে আগের মতো। না না, আমি আগে উনার বাংলাটা পড়বো, উনি কি লিখছে। এই রিমোট সম্পর্কে আপনি একটা কথা লিখছেন, এটা উনি যদি পড়ে তাহলে অনেক আইডিয়া হবে না আপনি কি লিখছেন। পরে উনি এই কথাটা পড়ে নিজের মতো করে লিখবে, আলাদাভাবে বাংলায় লিখবে। কেন আমি এইভাবে করতেছি? যদি আপনার ইংলিশ ভালো পারতেন আমি এইভাবে বলতাম না। যেহেতু বাংলা পারবেন, ইজি আপনার হবে। আপনি তো লেখার ভাষা পাচ্ছেন, এখন পাচ্ছেন না ভাষা, ওনার বাংলাটা পড়ে আপনি নিজের ভাষায় বাংলায় লিখবেন, লিখে এটাকে আবার ট্রান্সলেট করে ফেলবেন, তাহলে আপনার 300 ওয়ার্ড হয়ে গেছে। আবার এই তথ্যটা আবার কোথায় পাবেন? এই তথ্যটা আবার অ্যামাজনে যদি যান, এই যে প্রোডাক্টটা দিয়ে সার্চ করেন, প্রোডাক্টটা কোথায় ছিল? এই যেটা, তাই না? এটা লিখে আমি এখানে সার্চ করব, তাহলে এটা অ্যামাজনে কোন প্রোডাক্ট আছে এটা চলে আসবে না? এই যে আমি প্রোডাক্টে গেলাম, ঠিক আছে, প্রোডাক্ট কোনটা ছিল? ডেন না, এই যে এটা না, এটা, এইটা সম্পর্কে অ্যামাজনের যার প্রোডাক্ট উনি কি তথ্য দিছে না? এই তথ্যগুলো আমি পড়বো, পড়ে এখান থেকে তথ্য নিয়ে আমি নিজের ভাষায় লিখবো। এবার এখানে কিন্তু উনি বিভিন্নভাবে তথ্য দিচ্ছে, দেখেন, এই যে দেখেন ডেসক্রিপশন দিছে না, এই যে তথ্যগুলো দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন, এটাকে আমি আবার ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করব। এই যে দেখেন এটা বলে দিচ্ছে
এই প্রোডাক্টটি হলো একটি 4.2 ঘনফুট পার্টি সেন্টার। এটি একটি কম্প্যাক্ট রেফ্রিজারেটর যার মধ্যে একটি বরফ প্রস্তুতকারক রয়েছে যা প্রতিদিন মাত্র 5 পাউন্ড বরফ তৈরি করতে পারে। এই তথ্য আমি পাইলাম, তাহলে যে 5 পাউন্ড বরফ তৈরি করতে পারে এর তথ্য লিখবো, নোট করব। পরে আমি এটা লিখবো, এখান থেকে আপনি প্রতিদিন 5 পাউন্ড বরফ নিতে পারবেন। এরকম তথ্যগুলো লিখে আমি বাংলায় লিখে এটাকে আবার ইংলিশ ট্রান্সলেট করে দেবো, তাহলে 300 ওয়ার্ড পাবো। তারপর এটা সুবিধা অসুবিধা দেবো। সুবিধা অসুবিধা কি, প্রোস এন্ড ক্রনস। মেরিটস এন্ড ডিমেরিটস গুলো হবে না স্যার? হ্যাঁ, মেরিটস এন্ড ডিমেরিটস এটা দিতে পারেন। এই ধরনের তথ্য আপনি দিবেন। অন্যরাও কিন্তু এরকম তথ্য দেয়, অন্যরা এরকম তথ্য দিবে, আপনি এগুলো দেখবেন। এই যে দেখেন সবাই কিন্তু লিখতেছে। তো এইভাবে আপনি 300 ওয়ার্ড লিখবেন, পাশাপাশি একটা ছবি দিবেন। এটা সবাই ছবি দিচ্ছে না, এই ছবি, এরকম প্রত্যেকটা প্রোডাক্টের একটা ছবিও দিবেন। তাহলে 300 করে যদি 10টা লেখেন কত হবে, 3000 ওয়ার্ড। 3000 হয়ে গেল। 3000 ওয়াট লিখে ফেলছেন, কোনো সমস্যা আছে? তাহলে আগেটা 150 আর্টিকেলে 3000 ওয়াট হয়ে গেছেন আপনার। এখন পারবেন লিখতে? ইজি হয়ে গেছে না জিনিসটা? আর্টিকেল লেখা ইজি হয়ে গেল না? আমি শুধু বাংলায় লিখলেই তো হয়ে যাচ্ছে। তারপরে চলে যাবেন এডিটিং পার্টে, তারপরে বাকি আছে 3000 ওয়াট এখানে হয়ে গেছে। উপরে লিখলাম আরো 150, মানে মোটামুটি 200 লিখছি উপরে। আবার শেষে কনক্লুশনে লিখবো আরো 200, 400। তারপরে বাইং গাইড লিখবো 3000, আরো চলে আসবে প্রায় 500, 1000, 4000 ওয়াট হয়ে যাচ্ছে। আমি যদি 3000 টার্গেট করে লিখবো তাহলে কি সময় ইজিলি পারবো না? এই সিস্টেম ফলো করলে তথ্য কি আমার একটা মাথা থেকে আসতে হবে? আমি সব তথ্য পাচ্ছি, এই যে অ্যামাজনে পাচ্ছি, দেখেন অ্যামাজনে পাচ্ছি, অথবা আমার কম্পিটিটর থেকে তথ্য নিতে পারতেছি। অ্যামাজনে তথ্য দিয়ে দিচ্ছে, যে যিনি এটার ওনার উনি তথ্য দিয়ে দিচ্ছে না। আমি এখান থেকে তথ্য নিয়ে আমার নিজের ভাষায় লিখবো। অ্যামাজন থেকে নিলেন, অন্য অন্য লিখছে ওর থেকে নিলেন, নিয়ে হুবহু তো হবে না, যেহেতু আপনি পড়ে এটা নিজের ভাষায় লিখতেছেন, হুবহু হবে ওভাবে দিলে তো আমার হবে না কাজ। না। এটাই আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, লিখে এটাকে ট্রান্সলেট করেন। তাহলে তো ধরে ফেলবে না স্যার যে কপি করছি। তাহলে কি লিখবেন, কিভাবে লিখবেন, আপনার যে সমস্যাটা ছিল এটা দূর হয়েছে? এখন লিখতে পারবেন? এখন ইজি হয়ে গেল না জিনিসটা? এখনো লিখতে পারবেন না যদি বাসায় প্র্যাকটিস না করেন। Practice করতে হবে, ওইটা আসলে আপনাদের আগামীকাল practice-টা করতে হবে। ভালো করে। মানে গত ক্লাসে একটা আর্টিকেল লিখে আনবেন এইভাবে, এই ফরম্যাটে, দেখবো পারেন কিনা। তারপর আমি আগামী ক্লাস আরো টিপস শেয়ার করব, আপনাদেরটা দেখে আমি আরো কিছু টিপস শেয়ার করবো আপনাদের। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা করে আনবেন। এখন next এ যে buying টাইম এটা পরে, এটা এখন না, পারবো। আমরা তো বাইং কিওরি করতেছি এখন। না, এখন যেটা দেখলেন লাস্টে ইনফরমেটিভ দেখলেন না, বাইং কিওর করতেছি আমরা এখন। মানে আমরা লাস্ট যে আপনি লেকচার ওটা বাইং আমরা যখন বেস্ট অ্যাড করি তখন তো বাইং হয়ে যায়। ও আচ্ছা, তখন কিন্তু বাইং শুরু হবে। হ্যাঁ, আর যদি আমরা বলতাম হোয়াট ইজ, আপনার এই যে কিওয়ার্ডটা কি ছিল, ইনফরমেটিভ হতে গেলে আমরা লিখতে হতো হোয়াট ইজ বেভারেজ রেফ্রিজারেটর উইথ আইস মেকার। এটা কি, এই সম্পর্কে তথ্য দিচ্ছি, তখন এটা ইনফরমেটিভ। তখন আমি টার্গেট করব 1000 এর উপরে, 1000, 1200, 1500 এরকম। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আপনারা একটা আর্টিকেল লিখে আনবেন এইভাবে। এখন তো বুঝতে পারছেন আসলে কি লিখবেন, কোনো সমস্যা তো নেই। এখন ফরম্যাটটা ফলো করবেন। এটা প্রথমে টাইটেল, একটা কিওয়ার্ড দিবেন, তারপরে টাইটেল লিখবেন। টাইটেলটা ওই যে কম্পিটিটর গুলো দেখে একটা লিখবেন টাইটেল। তারপর একটা ডেসক্রিপশন লিখবেন, যেটা ইন্ট্রোতে থাকবে আপনাদের। ইন্ট্রোর ভিতরে কিওয়ার্ডটা দিয়ে দিবেন একবার। তারপরে 10টা প্রোডাক্টের নাম লিখবেন এইভাবে, 1 থেকে 10। এখন প্রত্যেকটা প্রোডাক্ট অ্যামাজনে সার্চ করবেন, অথবা ওই যে আপনার কম্পিটিটর যারা আছে তাদের দেখে ওই কথাটা বুঝবেন, বাংলায় বুঝে আপনার মতো করে লিখবেন। এইখানে হচ্ছে আপনার লেখার বিষয়টা, আপনি লিখলেই হয়ে যাচ্ছে। ইমেজটা লাগবে, একদম পুরো সেটটা করে আনবেন। 10টা প্রোডাক্ট এরকম করে 300 ওয়ার্ড করে লিখলে 3000 হয়ে যাচ্ছে। তাহলে আপনার আর্টিকেল পেয়ে গেলেন। এটা কিন্তু আপনার চাইলে 1 ঘন্টায় করতে পারবেন।
কত ঘন্টায়? 1 ঘন্টায় একটা আর্টিকেল লেখা সম্ভব। আপনার মনে করেন একদিন একটা লেখলেন, সমস্যা নাই তো। 30 দিনে 30টা লিখবেন। একজনটা করা যাবে স্যার? 1 ঘন্টা পারবেন না? বাংলায় লিখতে কতক্ষণ লাগে? বাংলাদেশে তো দাম করে আবার ইয়ে করতে হবে। হ্যাঁ, তখন তো আবার ইংলিশ করে ফেলতেছেন। প্রথম দেরি লাগবে, প্রথম দেরি লাগবে। বস তুমি না, আমি আপনাদের 5 মিনিটে বললাম না 150 পাইয়া ফেলছেন, হ্যাঁ 10 মিনিটে 300, তাই না? ইজিলি তো করতে পারেন, না, আপনি ঠিক বলছেন না। থিঙ্কিং করলে করতে পারবেন। থিঙ্কটা তো করতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, ওইটাই। ওইটা হচ্ছে আসল জিনিস। ওই যে- কিভাবে আমি আগাবো? আইডিয়াল ডিসক্রিপশনটা যেটা দিলে হুম ওইটা ওইভাবে বাংলা লিখে তারপর ইয়ে করতে হবে, হুম ট্রান্সলেট করতে হবে। ডিসক্রিপশন যদি দেবো টাইটেল একই সেম। হ্যাঁ, এখন আপাতত সেমি দিবেন। আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়লে পরবর্তী এখন করার দরকার নেই, এখন সেমি রাখেন। পরে আমি যখন জিনিসটাকে পুরোপুরি একটা নিজস্ব আয়ত্তে হবে, তখন আমি আমার মতো করে আবার একটু চেঞ্জ করতে হবে। রাইট, এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনটা করলে ভালো হবে, কোনটা কি করলে ভালো হুম হবে। হুম মানে অভিজ্ঞতা মানে একটা কথা। সব জায়গায় তো না এটা ডেইলি একটা আর্টিকেল লেখা যাচ্ছে, ডেইলি একটা আর্টিকেল দেওয়া যাবে। এইটাই চাই, ডেলি আর্টিকেল দিতে পারেন, এরকম টাইপের করতে পারলেই চলবে। ঠিক আছে? এখন এই যে কিওয়ার্ডস এর যেটা আমি নিলাম, যে ফুড রেফারেন্স বেস পেপার, তা এইটা যেটা একদম আরেকটা কিওয়ার্ড নিলাম, এখন ওইটার উপর যদি আমার সাধারণ কোনো জ্ঞান না থাকে, আমি শুনলামই প্রথম, তাহলে আমি ওটা কি হবে? আজকে যে এটা টপিক বলছি, এটা আগে শুনছেন? মানে শুনছি মানে আপনি আইসক্রিম বলছেন, ফ্রিজ, এটা একটা আইডিয়া আছে। এটা আপনি মার্কেট রিসার্চ করবেন, সার্চ দিবেন এটা কি, তখন লিখবেন হোয়াট ইজ এটা, ও, তাহলে আমি স্টাডি করতে হবে। study করতে হবে। আপনার নিজের ভিতর থেকে দেবেন, আপনার প্র্যাকটিক্যাল সাহায্য আমি তো প্রত্যেকটা তথ্য অন্য জনের থেকে প্র্যাকটিক্যাল সাহায্য দেখে নিয়ে ওটা বুঝে পড়ে লিখলাম। আপনার নিজের ভিতর দিলে তো মাথা তাই না? ওটা তো হঠাৎ করে আসবে না, ওটা একটু মানে না, আমি যেভাবে বললাম এখন, আগে যে আর্টিকেল রাইটিং এ আপনার একটা ধারণা ছিল, এটা থেকে এখন ইজি মনে হয় না? অনেক ইজি স্যার, ইজি হয়ে গেছে না এখন কিভাবে জিনিসটা? guide করতে হবে? 3000 ওয়াট আপনার কাছে এখন পানি পানি লাগতেছে, তাই না? অনেক ইজি। ইজি হয়ে গেছে না? আরো টেকনিক আছে, ঠিক আছে, কিন্তু এইটা ইজিও লাগছে, এখন কিন্তু আপনি পারবেন। এখন ইজি মনে হলো না, দেন আপনি অন্যের গুলো দেখলেন, এটা বুঝে নিজের ভাষায় লিখলেন, একটু আগে কিন্তু আপনারা লিখে ফেলছেন কতবার, তাই না? ইজি হয়ে গেছে, ওই যে আপনারা লিখে ফেলছেন। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, বাংলাটা। লেখা কিন্তু অটোমেটিক চলে আসতেছে, চাইলেই চলে আসতেছে, না চাইলে কিন্তু হবে না। হ্যাঁ, ওইটাই। আপনি পারেন, আর আমার সাহায্যের জন্য আপনারা কিন্তু নিজেদের ক্যাপাবিলিটি নিজেই জানেন না, আপনারা চাইলেই পারেন। দেখেন, চাইছেন না, লিখে ফেলছেন না একটু হ্যাঁ, আগে। আপনি বলছেন আমরা কিন্তু একটু যাই হোক, একটু হালকা হ্যাঁ, পাতলা লিখি। শুরু কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, শুরু। আমি না বললে কিন্তু আরে আমি তো পারি না, কিভাবে লিখবো, এরকম একটা টাইপের ছিল, আসলে কি লিখবো। এখন টেকনিক তো পাইছেন, আইডিয়া পাইছেন। আইডিয়া পাচ্ছি কিভাবে শুরু করতে হবে। হ্যাঁ, আমি ফরম্যাটটা বলে দিছি, আপনি এই ফরম্যাটে লিখবেন। এই যে আপনি যে ফরম্যাটটা বললাম, এই ফরম্যাটে আপনি লিখবেন। এটা ভিডিওতে মানে স্কিপ করে করে লিখে লিখবেন। টপ পিক্সে 10টা প্রোডাক্টের নাম লিখবেন, ইন্ট্রো লিখবেন, তাই না, টাইটেল লিখবেন। এই যে এই ফরম্যাটে আপনি যদি লিখেন, তাইলে আপনার কোনো সমস্যা নেই। লাস্ট শেষে কনক্লুশন লিখবেন, অথবা একটা বাইং গাইড দিয়ে কনক্লুশন দিবেন, মানে শেষ। উপসংহার। ইন্ট্রো হচ্ছে শুরু, 5-7 লাখ দিলে তো হয়। হ্যাঁ হ্যাঁ, শেষ উপসংহার, তাই না? এটা দিয়ে কন্ডিশন জানতে হবে যে আমি যে এতগুলো জিনিস লিখলাম, লিখে একটা উপসংহার। রাইট, ওই যা দেখছো ওই ভিতর থেকে লিখে দেওয়া যায়। হ্যাঁ এইটাই। তার মানে ইজি না এখন জিনিসটা, এইটাই হচ্ছে মেইন টপিক। এই যে এই লেখাগুলো লেখার কারণে মানুষ ওয়েবসাইট থেকে কেউ 5000, কেউ 10,000, কেউ 10 লাখ টাকা কামাচ্ছে, 10 লাখ টাকা ইনকাম হ্যাঁ, করতেছে। এটা তো ভালো লিখতে হবে। এই যে এটাই তো আর যদি জিনিসটা, তো আমি এটাই। কোনো সময় আমার আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এ ক্যারিয়ার করতে চান, কিওয়ার্ড রিসার্চ ভালো মতো করবেন, তারপরে ভালো কি আর্টিকেল লিখবেন, তাই না? এই দুটা মেইন জিনিস। পরবর্তীতে আমরা এসইও করবো এটার উপরে। এসইও স্কিল তো আমরা তৈরি হচ্ছেই, ওইটা করতে তো আর টাকা লাগতেছে না আমার। আমরা একটা জিনিস যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং অনেক কঠিন মনে করি, এটা হচ্ছে ইজি জিনিসটা অ্যাপ্রোচ ধরলে। আর তারপর যদি আপনি না লিখতে পারেন, তাহলে যারা বিভিন্ন রাইটার আছে, আর্টিকেল রাইটার, যারা এই বিষয়ে অভিজ্ঞ, এই যে আমরা বলছিলাম ওয়েবসাইট কন্টেন্ট রাইটার কে, একটা বিষয়ে অভিজ্ঞ তিনি, তার কাছ থেকে আপনি লেখা আনবেন, টাকা দিয়ে লেখাইতে পারবেন, তখন হয়তো ওই প্রসেস যাবেন, যদি এভাবে না পারেন। কিন্তু আমরা যা দেখলাম এভাবে তো সোজা। না, আপনি যেটা বলেন, যখন আমার মাথায় ঠিকমতো কিছু ঢুকছে, তখন আমি
সার্চ দিয়ে ওটা নিয়ে যাচ্ছি, রাইট, সাহায্য নিচ্ছি। সাহায্য নিচ্ছি। মানে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছি সে আমার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাহায্যকারী। আপনার সাহায্যকারী, সহায়ক। স্যার একটা question। আমি কিন্তু কখনোই মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে না, আমি তথ্য এক জায়গা থেকে এক জায়গায় পাচ্ছি। এখন স্যার ওই যে লেখাগুলো আমি লেখলাম, লেখার পরে এখন গ্রামাটিক্যাল কোনো এটা পরে আমরা পরের ক্লাসে এটাই তো বলবো, আগে এই পর্যন্ত আনেন, এখন এডিটিং পার্ট যেতে হবে না, এডিটিং পার্ট আমরা যাব, এডিটিংও পড়ে। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে একটা আর্টিকেল লিখে আনবেন, তা এটা হলো আমার এডিটিং মিনসটা আপনার একদম শেষ, আপনি এডিটিং করে তো শেষ, আর তো কোনো কাজ এডিটিং নেই। ফ্রেজে গিয়ে আমরা সম্পূর্ণ এটা পাবলিশ করার জন্য